মসজিদে হারাম পৃথিবীর বৃহত্তম মসজিদ। এটি সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত এবং মুসলমানদের প্রধান ধর্মীয় স্থাপনা। হজ ও উমরা উভয়েরই অংশ হিসেবে মসজিদটি থেকে কাবাকে প্রদক্ষিণ করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় কাবা এবং ধর্মীয় প্রার্থনাস্থল তৈরি করেন, যা পৃথিবীর সর্বপ্রথম মসজিদ। আজ আমরা জানাবো মসজিদে হারাম সম্পর্কে অজানা সব তথ্য। মসজিদে হারাম হল সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত, যা মুসলমানদের প্রধান ধর্মীয় স্থাপনা। এটি বড় মসজিদ নামেও পরিচিত। মুসলিমদের হজ যাত্রাকালীন সফরের একটি স্থান, যা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য জীবনে কমপক্ষে একবার পালনীয়। এছাড়াও মুসলমানদের উমরাহের একটি প্রধান অংশ হিসেবেও সেখানে ভ্রমণ করতে হয়। হজ ও উমরা উভয়েরই অংশ হিসেবে মুসলিমদের মসজিদটি থেকে কাবাকে প্রদক্ষিণ করতে হয়। মসজিদটির আরও কিছু গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে রয়েছে হাজরে আসওয়াদ, মাকামে ইব্রাহিম, সাফা ও মারওয়া ও জমজম কূপ। বর্তমানে এটি পৃথিবীর বৃহত্তম মসজিদ ও অষ্টম বৃহত্তম স্থাপনা হিসেবে অক্ষত রয়েছে। কয়েক বছরে এটির গুরুত্বপূর্ণ মেরামত এবং বর্ধন করা হয়। এই মসজিদটি বিভিন্ন সময়ে বিভিন্ন সুলতান, খলিফা ও রাজা বাদশাহের তত্ত্বাবধানে ছিল এবং বর্তমানে এটি সৌদি আরবের রাজার তত্ত্বাবধানে আছে। সবচেয়ে পুরনো হিসেবে মসজিদটির সাথে মাসাওয়া এর ইরিত্রিয়া শহরের মসজিদ আস সাহাবা এবং মদিনার কুবা শহরের মসজিদে কুবা এর সাথে তুলনা করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় কাবা এবং তার সাথে একটি উপাসনালয় তৈরি করেন, যা পৃথিবীর সর্বপ্রথম মসজিদ। পবিত্র কোরআন শরীফে উল্লেখ আছে, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম মিলে একটি স্থাপনার ভিত্তি নির্মাণ করেন, যেটিকে কাবা হিসেবে চিহ্নিত করেন। ইব্রাহিম আলাইহিস সালাম জমজম কূপের নিকটে আদম আলাইহিস সালাম তৈরি স্থাপনার সঠিক স্থানটি প্রদর্শন করেন এবং ইব্রাহিম ও ইসমাইল সেখানে কাবা নির্মাণের কাজ শুরু করেন। কাবা নির্মাণ সম্পূর্ণ হলে এক ফেরেশতা কালো পাথরটি একটি স্বর্গীয় পাথর নিয়ে আসে, যা নিকটবর্তী আবু কুবাইস পাহাড়ে পতিত হয়েছিল। কালো পাথরই ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত নির্মাণের একমাত্র অক্ষত অংশ। ছয়শো 92 সালে আব্দুল মালিক ইবনে মারওয়ানের অধীনে মসজিদটির গুরুত্বপূর্ণ মেরামত করা হয়। এই মেরামতের অংশ হিসেবে মসজিদের বাহিরের ছাদ আরো উঁচু করা হয় এবং ছাদটি সাজানো হয়। এর পূর্বে মসজিদটি ছোট একটি স্থানে ছিল, যার কেন্দ্রে ছিল কাবা। 8 শতকের মধ্যে প্রথম আলওয়ালিদের অধীনে কাঠের স্তম্ভগুলোকে মার্বেলের স্তম্ভ দ্বারা প্রতিস্থাপিত করা হয়। মসজিদের এলাকা বৃদ্ধি করা হয় ও মিনার নির্মাণ করা হয়। মধ্যপ্রাচ্যে ইসলামের বিস্তারের কারণে তীর্থযাত্রীদের জন্য মসজিদটি পুনরায় সম্পূর্ণভাবে নির্মাণ করা প্রয়োজন হয়, যার অংশ হিসেবে আরও মার্বেল এবং আরও 3টি মিনার যুক্ত করা হয়। মসজিদটির সমতল ছাদটি গম্বুজ দ্বারা প্রতিস্থাপিত এবং তার ভেতরে লিপি দিয়ে সাজানো হয় এবং সহায়ক স্তম্ভ যুক্ত করা হয়, যা বর্তমানে মসজিদটির সবচেয়ে পুরনো অংশ হিসেবে বিবেচিত। এগুলি স্থাপনাটির সবচেয়ে পুরনো অক্ষত বৈশিষ্ট্য হিসেবে অক্ষত আছে। 1621 এবং 1629 সালের ভারী বৃষ্টিপাত এবং বন্যায় কাবার দেয়ালগুলো প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। 1629 সালে সুলতান চতুর্থ মোরাদের অধীনে মসজিদটির সংস্কার করা হয়। 3 শতাব্দী ধরে এটি মসজিদটির অপরিবর্তিত অবস্থা ছিল।